মিয়ানমার এমন একটি দেশ যার ইতিহাসের সঙ্গে জড়িত জাতিগত সহিংসতা, সামরিক শাসন, এরপর গণতন্ত্রের অধিকারের লড়াই। চলুন আজকে জেনে নেই মিয়ানমারের জাতিগত বিদ্রোহ এবং সামরিক জান্তা শাসনের আদ্যোপান্ত। 1948 সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর শুরু হয় দেশটিতে জাতিগত বিদ্রোহ। কায়া কাচিন সহ বিভিন্ন জাতিগোষ্ঠী কেন্দ্রীয় সরকারের সঙ্গে দ্বন্দ্বে লেগে যায়। এরপর 1962 সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে শাসন চালায় জান্তা সরকার। ঠিক এরপরই 1988 সালে হয় এক বড় ধরনের গণ অভ্যুত্থান। 1990 সালে দেশটি নির্বাচনে জয় পায় এনএলডি বা অং সান সুচির দল। কিন্তু এনএলডি সরকার জয়ের পরও সামরিক শাসন জারি থাকে। 2021 সালের 1 ফেব্রুয়ারি আবারও হয় দেশটিতে সামরিক অভ্যুত্থান। তৎকালীন প্রধানমন্ত্রী অং সান সুচির দল এনএলডিকে সরিয়ে আবারও দেশটির শাসন হাতে নেয় সামরিক জান্তা সরকার। আরও উত্তপ্ত হয় পরিস্থিতি, শুরু হয় বিভিন্ন জাতিগোষ্ঠীর সঙ্গে কেন্দ্রীয় সরকারের লড়াই, যাকেই আমরা বলে থাকি জাতিগত সহিংসতা। এক পর্যায়ে কারেন কাচিন, আরাকান সহ বিভিন্ন জাতিগত গোষ্ঠীর লড়াই আরো উত্তপ্ত হয়ে ওঠে, পরিস্থিতি গিয়ে পৌঁছায় গৃহযুদ্ধে। এর আগে 2017 সালেই সামরিক জান্তা সরকারের অত্যাচার এবং দমন নীতিতে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় রোহিঙ্গা। তারা চলে আসে বাংলাদেশে। শুধু রোহিঙ্গা জনগোষ্ঠী নয়, দেশটির অন্যান্য জনগোষ্ঠীর উপর অত্যাচার চালায় সামরিক জান্তা বাহিনী, যা বিশ্ববাসীর চোখে হয়ে ওঠে বিষ। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে দেশটির জান্তা সরকারের বিরুদ্ধে। বিশ্বের সব দেশ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুললেও চীন আর রাশিয়া সামরিক জান্তা সরকারকে বিভিন্নভাবে সহায়তা করে, অস্ত্র, অর্থ, বিভিন্ন দিক থেকে। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও বৈঠক করে জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাই। পুতিনকে উপহার দেয় 6টি হাতির বাচ্চা, যাতে খুশিও হয় পুতিন। এখন 2025 সালে এসেও সামরিক জান্তা সরকার নির্বাচনের পায়তারা চালাচ্ছে, যা বিশ্ববাসী ও বিশ্ব নেতারা মানবাধিকার লঙ্ঘনের চরম পর্যায় হিসেবে দেখছে। বিশ্লেষকরা বলছেন, দেশটিতে এই দমন পীড়ন নীতি না শেষ হলে নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়, যা কোনোভাবেই শান্তি আনতে পারবে না। আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আন্তর্জাতিক ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনডি জার্নালের সঙ্গেই থাকবেন।